হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি দেখাচ্ছি আম গাছ কীভাবে কলম করতে হয়। এটা হচ্ছে মিয়াজাকি আম গাছের একটা ডাল, যেটা থেকে আমি মিয়াজাকি আম গাছটাকে কলম করার চেষ্টা করব একটা ডালের মাধ্যমে। এটা হচ্ছে উপরে আমি জয়েন করে দেবো, কীভাবে করছি সেটা আপনারা একটু খেয়াল করবেন। এটা আমার তার আগে করতে হবে কি, একটা বীজের আম গাছ জোগাড় করে রাখতে হবে। এটা হচ্ছে আমি তৈরি করা আগের বছরের বীজের আম গাছ। এটার মাথাটা প্রথমে কেটে ফেলে দিলাম। এবার পাশের চামড়াটাকে হালকা করে স্লাইড করে আমি কেটে নিচ্ছি। এটা কাটার কারণ হচ্ছে বেশি ভিতরে যাবেন না, তাহলে কিন্তু জোর লাগবে না। অনেকে মাঝখান থেকেও করতে পারেন, তবে এই সাইড থেকে করলে খুব সহজেই জোর লেগে যায়। এবার এই মিয়াজাকি আম গাছের সাইড যে কেটেছি, এই সাইডের কাটা অংশটাকে আমি এর সঙ্গে জয়েন করে দিচ্ছি। একদিক কম ছাড়তে পারেন, আর একদিক বেশি ছাড়তে পারেন, অথবা ভি আকৃতিরও করতে পারেন। যে কোনোভাবেই আপনি করতে পারেন। দেখুন কিভাবে আমি জয়েন করছি সেটা একটু খেয়াল করুন। এই চামড়াটা শুধু এই পাতলা চামড়াটাই কাটবেন, তাহলে কিন্তু জয়েন খুব ভালোভাবে লেগে যায়। আমি এইভাবেই করে থাকি। নার্সারিতে ভি আকৃতিরও করে থাকে, যার যেটা সুবিধা হয়। এবার এটাকে জয়েন করার পর খুব শক্তভাবে এয়ারটাইট করে বাঁধতে হবে। ঠিকভাবে লাগছে না, যেহেতু মিয়াজাকি আম গাছের ডালটা মোটা, সেই জন্য আরেকটু নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা নিজেদের মতো করে করার চেষ্টা করবেন। দু একবার করতে করতেই দেখবেন হচ্ছে। আর যদি এরকম গ্রাফটিং করতে না পারেন, তাহলে অবশ্যই বাড়িতে খুব সহজ পদ্ধতি একটা আমার বিভিন্ন ভিডিওয় দেখানো আছে, জোড় কলম করা। জোড় কলমের থেকে সহজ কোনো আর পন্থা নেই। গ্রাফটিং অনেক সময় সফল হয় না, আর গ্রাফটিংটা শুধুমাত্র বর্ষাকালেই করা সম্ভব। কিন্তু জোড় কলম আপনি সারা সারা ঋতুতেই করতে পারেন, সব ঋতুতেই করতে পারবেন। দেখছেন কিভাবে জয়েন্টটা করছি। খুব শক্তভাবে এখানে বাঁধতে হবে, কারণ হচ্ছে এই একটার সঙ্গে আর একটা পুরো আলাদা গাছের ডাল জোর লাগছে। আর এই জোরটা এমনভাবে হবে যাতে যখনই ও রস, এই উপরের ডালটা নিচের ডালটার রসগুলো বার হবে, তখন এই রসগুলোর সাথে একে অপরের জয়েন হয়ে যাবে। আর মেন যে গাছ, বীজের গাছটা যখন খাবার পাঠাবে, পুরো উপরের সঙ্গে মিক্সড হয়ে যাবে, তবেই একে অপরের সঙ্গে জোর লাগবে। আর এখানে যদি একটু আপনি টাইট করে না বাঁধেন, বা কোনো একটু দিক এদিক ওদিক হয়, তাহলে কিন্তু কলমটা সফল হবে না। এই ছোট ছোট দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে মিয়াজাকি আম গাছে পরিণত করার জন্য আমি এটা করলাম। আর এই একটা পাতা কেন রেখে দিয়েছি জানেন? নার্সারিতে কিন্তু এরকম একটা পাতা রাখে না, অনেক সময় রাখে। এইটা রাখলে কি হবে, আপনার এই উপরের গ্রাফটিংটা যদি সফল না হয়, তাহলে কিন্তু এই পাতার ফাঁক দিয়ে আবার নতুন ডালপালা বার হয়ে গাছটা বাঁচার সম্ভাবনা থাকবে। আর যদি এটা গ্রাফটিংটা সফল না হয়, তাহলে কিন্তু গাছটা মারা যাবে। এই প্লাস্টিকটা কেন জড়িয়ে দিচ্ছি, কারণ হচ্ছে নাহলে শুকিয়ে যেতে পারে, সেই জন্য এই প্লাস্টিকটা জড়িয়ে রাখলাম। এর পিছনে, প্রত্যেকটার পিছনেই একটা করে কারণ আছে। আর আপনি যদি প্লাস্টিকটা না জড়িয়ে এমনি রেখে দেন, বর্ষার বৃষ্টি হতে হতেই যদি আবার রোদ উঠে যায়, তাহলে কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর প্লাস্টিকটা জড়ালে সেই ভাবটা, শুকনো ভাবটা অনেকটা কম থাকে। এই ছোট ছোট দিকগুলো আপনাকে খেয়াল করতে হবে, তাহলে কিন্তু আপনিও বাড়ি বসে গ্রাফটিং করতে পারবেন। এখানটায় বেশি জড়ানোর একটাই কারণ, খুব টাইটভাবে না হলে পাতা কিন্তু ছাড়বে না, মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর আপনি যখন গ্রাফটিং করবেন, তখন অবশ্যই সেই গাছের চারা আপনাকে আগে থাকতে জোগাড় করে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আজকে এইটুকুই।